হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আপডেট দিব আপনারা কিভাবে নিজে নিজে ক্রোয়েশিয়ার ভিসার জন্য ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন এবং কোন কোম্পানিতে আবেদন করবেন এবং নিজে নিজে আবেদন করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু ক্লিয়ার করব। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলে যাব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আসি যে আপনাদের ক্রোয়েশিয়া নিজে নিজে আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস গুলো লাগবে। ফার্স্ট অফ অল আমি বলবো সেটা হচ্ছে যে আপনার অবশ্যই একটা পাসপোর্ট লাগবে। ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট ইস্যুকৃত নিয়ম অনুযায়ী পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকলে, বাট আমি আপনাদেরকে বলবো যে আপনার পাসপোর্টটা অ্যাটলিস্ট 1 থেকে 2 বছর, অ্যাটলিস্ট 2 বছরের মেয়াদ থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ হচ্ছে আপনার পারমিটের জন্য আপনার পাসপোর্টটা জমা থাকবে এবং পারমিট আসার জন্য আপনার ভিসা প্রসেসিং করার পরে একটা সময় লাগবে। সো এইসব সময়ের ভিতরে আপনার পাসপোর্টের মেয়াদটা যেন 1 বছরের কাছাকাছি থাকে, তাহলে আপনার ভিসা রেশিওটা ভালো হবে। দেন আসি 2 নাম্বার, সেটা হচ্ছে আপনার ইউরোপিয়ান স্টাইলের ছবি লাগবে। সেটা 45x35 সাইজের ছবি লাগবে। এখানে মোটামুটি 8 কপি ছবির প্রয়োজন হবে। এন্ড তারপর আসি হচ্ছে যে আপনার সিবি বা বায়োডাটা। এই সিবি বা বায়োডাটাটাও আপনার ইউরোপিয়ান স্টাইলের হতে হবে। আপনারা হয়তো বা অনেকেই এই জিনিসটা জানেন না যে কিভাবে একটা ইউরোপিয়ান স্টাইলের সিবি বা আপনার বায়োডাটা তৈরি করবেন। সেই বিষয়ে আপনি চাইলে গুগল করতে পারেন। গুগল করলে মোটামুটি আপনি বুঝে যাবেন যে আপনি কিভাবে সিবি আর বায়োডাটা তৈরি করবেন। তারপর আসি হচ্ছে যে আপনার মাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। এটা আপনার পারমিট আসার পরে লাগে, বাট সেটা আপনার আগে থেকে রেডি করে রাখা ভালো। আর এবার যে কথাগুলো বলতেছি সেটা হচ্ছে এক্সটার্নাল যে ডকুমেন্টস গুলো, সেটা সেটা হচ্ছে যে আপনার যদি কোনো কাজের ওয়ার্কস এক্সপিরিয়েন্স থাকে, যে আপনার কোনো কাজের অভিজ্ঞতা আছে, তাহলে সেই কাজের একটা ভিডিও অথবা সেই কাজের কোনো সনদপত্র থাকলে সেই সনদপত্র। এই কয়েকটা জিনিস হচ্ছে আপনার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। সো এবার আসি, আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন তাহলে আপনার পাসপোর্টের স্ক্যান কপি অ্যান্ড দেন তারপর হচ্ছে আপনার ছবি আর বায়োডাটা, এই জিনিসগুলো থাকলে হয়ে যায়। আর আপনি যদি বাংলাদেশে কোনো কোম্পানিতে কর্মরত থাকেন তাহলে অবশ্যই সেই কোম্পানি থেকে এনওসি লেটার নিতে হবে, আপনার ছুটির যে ছাড়পত্র সেটা নিতে হবে। আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্টাডির যে ডকুমেন্টসগুলো, আপনার সার্টিফিকেট অ্যান্ড দেন আপনার ইউনিভার্সিটির যে ডকুমেন্টসগুলো, এইগুলো আপনি দিতে পারেন। আর যদি আপনি মিডল ইস্ট কাতার, দুবাই বা অন্য অন্য খান থেকে যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার আকামা বৈধ হতে হবে, অ্যাটলিস্ট 6 মাসের মেয়াদ থাকতে হবে। আর ফার্স্টে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেই ডকুমেন্টসগুলো আপনার লাগবে। তারপর হচ্ছে আপনার কফিলের ছাড়পত্র, ওই যে এনওসি লেটার যেটা, সেটা। আর যদি আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট থেকে থাকে আলহামদুলিল্লাহ, না থাকলেও কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে যে আপনার যদি কাজের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্স পেপারগুলো, আর আপনি যে কাজের উপর দক্ষ তার যদি একটা ভিডিও থাকে, আর আপনার যে কোম্পানি থেকে আপনি যাচ্ছেন সেই কোম্পানির ছুটি, ছাড়পত্র, এই জিনিসগুলো ডকুমেন্টস হলে আপনি মোটামুটি আবেদন করতে পারবেন। এবার তো ডকুমেন্টের বিষয়গুলো গেল। সো এবার আসা যাক যে আপনি কিভাবে আবেদন করবেন এবং কোথায় আবেদন করবেন। তার জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিঙ্কডইন নামে একটা জব সার্চ অ্যাপস আছে। এটা আপনি চাইলে আপনার প্লে স্টোর বা যারা আইফোন ইউজ করেন তাদের অ্যাপ স্টোরে আপনারা পেয়ে যাবেন। আরেকটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার jobin.com, আপনারা এখানেও সার্চ করতে পারেন। বাট আমি আজকে আপনাদেরকে লাইভ একটা কোম্পানির ঠিকানা দিব, সেটা ক্রোয়েশিয়ার জাগ্রেবে অবস্থিত। এই কোম্পানিতে আপনারা কিভাবে আবেদন করবেন, আমি আগে যে 2টা ওয়েবসাইটের কথা বললাম এখানে গিয়ে আপনি স্পেসিফিক্যালি সার্চ দিয়ে দিয়ে বের করতে পারবেন। বাট এখন আমি আপনাদেরকে যে কোম্পানিটা শেয়ার করব, যে ডিটেলস গুলো, সেটা হচ্ছে আমি চাইলে সেটাকে ভিডিও আকারে দিতে পারতাম, বাট আমার ভিডিও এবং আমার কিছু প্রাইভেসির জন্য আমি জাস্ট ছবি দিয়ে আপনাদেরকে শেয়ার করতেছি। সো এবার আসেন, এখন স্ক্রিনে আপনারা যে দেখতে পাচ্ছেন, আপনারা ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন হচ্ছে আপনার গুগল ক্রোম ব্রাউজার বা গুগল যে কোনো একটা ব্রাউজার আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি টাইপ করবেন 75995804 609। আমি যে কোডটার কথা বললাম আপনারা জাস্ট
স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেভাবে জাস্ট আপনি গুগলে গিয়ে এই সংখ্যাটুকু টাইপ করবেন, দেন আপনি সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে ফার্স্ট যে আপনারা দেখতেছেন ফিরোমেট, এই ওয়েবসাইটটাতে আপনারা প্রবেশ করবেন। এই ওয়েবসাইটটাতে প্রবেশ করার পর আপনারা স্ক্রল করে নিচে যাবেন এবং এখানে ভালোভাবে পড়বেন যে এখানে কি কি কাজের অপরচুনিটি গুলো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ক্রোয়েশিয়ার জাগরিবের, আপনারা এখানে ঠিকানাটাও দেখতে পাচ্ছেন, সেটা ক্রোয়েশিয়ার জাগরিবে অবস্থিত। এই কোম্পানিতে কোন কোন কাজের লুক নিচ্ছে বা কোন কোন কাজের ভ্যাকেন্সি গুলো খোলা আছে আপনারা সম্পূর্ণটা ভালোভাবে পড়বেন, বাট সেটাকে আপনারা ট্রান্সলেট করে নেবেন, কারণ এটা ক্রোয়েশিয়ান ভাষায় লেখা থাকবে। আপনারা ট্রান্সলেট করে দেন আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনারা দেখেন এখানে তাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের যে তাদের সাথে কমিউনিকেশন গুলো করবেন, সেই কমিউনিকেশনের সবগুলো কন্ট্রাক্ট ফর্ম এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন কি কি ওয়েতে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আপনারা তাদেরকে ইমেল করতে পারবেন, আপনারা চাইলে তাদেরকে ফ্যাক্স করতে পারবেন, এন্ড দেন আপনারা চাইলে তাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আমি নাম্বারটা একটু পরে দিয়ে দিচ্ছি। এখানে এই জিনিসগুলো আপনারা ভালোভাবে পড়বেন। সো পরবর্তী বিষয়ে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার আসি এখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিচ্ছি স্ক্রিনে, সেটা হচ্ছে এই যে এখানে যে পেন্সিলের যে চিহ্নটা, এই চিহ্নের উপর আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে একটা পেজ ওপেন হবে। সো এই পেজটা ওপেন হওয়ার পরে এখানে আপনি রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আপনার কোন দেশ থেকে করতেছেন, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড এবং সবগুলো ভেরিফাই করার পরে আপনারা একদম নিচে যে দুইটা খালি বক্স দেখতে পাচ্ছেন এই দুইটাকে ফিল আপ করে দিয়ে রেজিস্টার করে ফেলবেন। সো এবার দেখেন এই রেজিস্টার লেখার পিছনে নিচে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেই ইমেল অ্যাড্রেসটা। আপনারা এখানে রেজিস্টার করার পরে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন এবং তাদেরকে মেল করবেন। মেল করে আপনি তাদের কি কি ভ্যাকেন্সি বা আপনি কি কাজের উপর দক্ষ, আপনি কি কাজ করতে চাচ্ছেন, আপনারা ইন ডিটেলস তাদেরকে একটা সিবি, আপনি আগে যে ডকুমেন্টস গুলোর কথা বললাম সেই ডকুমেন্টস গুলা, এন্ড দেন আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ভিডিও বা সেই সার্টিফিকেট, এগুলো আপনি তাদেরকে মেল করবেন। সো এখানে ওই আগে ফার্স্টে বললাম যে ভ্যাকেন্সি গুলো আপনারা ভালোভাবে পড়বেন, এই ভ্যাকেন্সি গুলোর উপরে আপনারা আবেদন করবেন। সো এখানে আবেদন করার পরে তারা যদি আপনাকে যোগ্য মনে করে তো ইনশাল্লাহ তারা আপনাকে রেসপন্স দিবে এবং পরবর্তীতে তারা আপনাদেরকে বলে দিবে যে আপনাদের কি কি ডকুমেন্টস গুলো লাগতে পারে এইখানে আসার জন্য এবং এই কোম্পানিতে আপনার ওই কাজের জন্য কি কি রিকোয়ারমেন্টস গুলো থাকে, ম্যান্ডেটরি যে জিনিসগুলো বাধ্যতামূলক, সেগুলো তারা আপনাকে মেল করে জানিয়ে দিবে। বাট এখন আমি বলে দিই যে কথাটা, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি যে ডকুমেন্টস গুলোর কথা বললাম এই ডকুমেন্টস গুলো আপনি রেডি করে রাখবেন, আপনার কাছে থাকতে হবে, প্রিপেয়ার করে রাখবেন। দেন তারপর আপনি এই কোম্পানিতে যোগাযোগ করেন, তাদের সাথে মেইলে কথা বলেন। যারা একটু ইন্টারনেটে ঘাটাঘাটি জানেন, ইন্টারনেট বিষয়ে যারা সম্যক জ্ঞান রাখেন, আশা করি আজকের ভিডিওটি তাদের জন্য খুব ইনফরমেটিভ। কারণ আপনি চাইলে ঘরে বসেই আপনি ক্রোয়েশিয়ার একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করে আনতে পারবেন। সো এতক্ষণ আমি যে কোম্পানিটির কথা বললাম এখানে আপনারা যে যে নিয়মের কথাগুলো বললাম এবং যে যে ওয়েগুলো বলে দিলাম আপনারা এই ওয়েতে আবেদন করতে পারবেন। সো এই ওয়েতে আবেদন করার পর আপনার যদি ওয়ার্ক পারমিট আলহামদুলিল্লাহ চলে আসে, আপনি যদি তারা সিলেক্ট করে, তার পরবর্তীতে আপনাদের কি কি কাজ করতে হবে ইনশাল্লাহ আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেই জিনিসটা জানিয়ে দেবো। সো আজকের ভিডিওটা আর বড় করতেছি না। যদি কেউ কোনো কিছু না বুঝেন, কারো যদি কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্টসে আমাকে প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সে বিষয়ে সাহায্য করবো। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন, সবার মনের আশা পূর্ণ হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। সবার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।